We stand on the verge of a victory that will resonate across the country. নিউ ইয়র্ক সিটির রাজধানীতে বড় একটি পালাবদল ঘটাতে চলেছেন মুসলিম রাজনীতিক জোহরান মামদানি। চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিতব্য মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন তিনি। 24 জুন অনুষ্ঠিত ডেমোক্রেটিক বাছাই পর্বে মামদানি নিউ ইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো সহ 1 ডজনের বেশি প্রার্থীকে পরাজিত করে রীতিমতো চমক সৃষ্টি করেছেন। যদিও সরকারিভাবে চূড়ান্ত ফল প্রকাশে আরও কয়েকদিন সময় লাগবে, তবে তার বিজয় এখন শুধুই আনুষ্ঠানিকতার অপেক্ষা। জোহরান কোয়ামে মামদানি একজন প্রগতিশীল ডেমোক্রেটিক সোশ্যালিস্ট। উগান্ডায় জন্ম নেওয়া মামদানি প্রখ্যাত একাডেমিক মাহমুদ মামদানি ও খ্যাতিমান ভারতীয় মার্কিন চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারের সন্তান। মাত্র 7 বছর বয়সে তিনি নিউ ইয়র্কে চলে আসেন। আফ্রিকানা স্টাডিজে পড়াশোনা শেষে তিনি রাজনীতিতে সক্রিয় হন। রাজনীতিতে আসার আগে তিনি একটি হাউজিং সংগঠনে কাজ করতেন, যেখানে দরিদ্র পরিবারের উচ্ছেদ ঠেকাতে সহায়তা করতেন। বর্তমানে তিনি নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির 36 নম্বর আসনে 3 মেয়াদে নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যক্তিগত জীবনে মামদানি সম্প্রতি বিয়ে করেছেন সিরীয় শিল্পী রামা দুয়াজিকে। যার কাজ দ্য নিউ ইয়র্কার, ওয়াশিংটন পোস্ট এবং ভাইসের মতো আন্তর্জাতিক মাধ্যমে প্রকাশিত হয়েছে। সামাজিক এবং সংস্কৃতি সংবেদনশীল প্রেক্ষাপটে দাঁড়িয়ে মামদানি নিজেকে একজন সচেতন, অন্তর্ভুক্তিমূলক নেতৃত্বের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। গাজা যুদ্ধ এবং ফিলিস্তিন ইস্যু মামদানির প্রচারণার কেন্দ্রে ছিল। তিনি অকপটে বলেন, ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। ফিলিস্তিনপন্থী বিডিএস আন্দোলনের একজন শক্তিশালী সমর্থক তিনি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, নেতানিয়াহু যদি নিউ ইয়র্কে আসেন, আমি তাকে গ্রেপ্তার করব। গ্লোবালাইজ দ্য ইন্তিফাদা স্লোগান নিয়েও তার বিরুদ্ধে সমালোচনা ওঠে। তবে তিনি জানান, এই শব্দ নিপীড়িতদের প্রতিরোধের প্রতীক, নেতিবাচক ব্যাখ্যায় নয়। ইসরায়েল বিরোধী অবস্থানের কারণে মামদানিকে ইসলাম বিদ্বেষী হুমকির মুখে পড়তে হয়েছে। তবে তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন, তার সমালোচনা ইহুদি ধর্ম নয়, বরং ইসরায়েল ও মার্কিন সরকারের নীতির বিরুদ্ধে। মজার ব্যাপার হলো, প্রাথমিক জরিপগুলোতে দেখা গিয়েছিল অ্যান্ড্রু কুমো এগিয়ে রয়েছেন। একটি জুন মাসের জরিপ অনুযায়ী কুমোর সমর্থন ছিল 38% আর মামদানির 27%। কিন্তু র্যাঙ্কড চয়েস ভোটিং পদ্ধতিতে মামদানি ব্র্যাড লান্ডার সমর্থকদের ভোট পেয়ে শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন। এই কৌশলই তাকে জয় এনে দেয়। মামদানির প্রচারণা ছিল ব্যতিক্রম, কোনো বিশাল বাজেট নয়, বরং স্বেচ্ছাসেবক নির্ভর, তরুণ কেন্দ্রিক, স্বতঃস্ফূর্ত এবং জনসংযোগমূলক অভিযান। বিপরীতে কুমো বিপুল অর্থ ব্যয়ে প্রচার চালালেও মামদানির পাশে ছিল মানুষের ভালোবাসা, সরাসরি বার্তা এবং প্রযুক্তি নির্ভর ডিজিটাল কৌশল। নির্বাচনের কয়েকদিন আগে মামদানি ম্যানহ্যাটন জুড়ে বিশাল পদযাত্রা করেন, পথচারীদের সঙ্গে কথা বলেন, সেলফি তোলেন এবং নিজের উপস্থিতি সরাসরি মানুষের মাঝে ছড়িয়ে দেন। এই ঘনিষ্ঠ প্রচারণা তাকে শুধু নিউ ইয়র্কের বাসিন্দাদের কাছেই জনপ্রিয় করে তোলে না, বরং প্রবাসী সম্প্রদায়ের মাঝেও ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করে। একসময় মামদানি তার দাদিকে নিয়ে একটি র্যাপ গান তৈরি করেছিলেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচিত হয়। তার প্রচারণার অন্যতম স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল তৃণমূল পর্যায়ের অংশগ্রহণ। এক সমর্থক লোকমণি রায় বলেন, জোহরান এমন একজন প্রার্থী যিনি হাজার হাজার স্বেচ্ছাসেবক ও লক্ষাধিক দাতার শক্তিতে উঠে এসেছেন। নিউ ইয়র্কের কোনো প্রাথমিক নির্বাচনে এমন তৃণমূলের উত্তেজনা খুব কমই দেখা যায়।